কলেজ অ্যাডমিশন 2024 যারা এবছর নতুন কলেজে ভর্তি হতে চলেছ তাদের জন্য অনেক সুখবর আছে। এবং এই যে নতুন নোটিশ কিছু আপডেট করা হয়েছে, দেখো এই নোটিশের কিছু ডেট চেঞ্জ করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। নতুন আপগ্রেডেশন ডেট মানে লিস্টের ডেট কবে আসছে সেটা বলবো। মপ আপ রাউন্ড কারা কারা সুযোগ পাচ্ছে আবার, বা কাদেরকে এই যে মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য যারা প্রথম লিস্টে নাম এসেছে তারাও যেতে চাইছে এবং তারা অ্যাডমিশন ক্যান্সেল করবে কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো খুব ইন্টারেস্টিং কিছু ডেট চেঞ্জ করা হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা তোমাদের জানতেই হবে। দেখো প্রথমেই আমি আলোচনা করব যে তোমাদের সবচেয়ে একটা বড় সুখবর, তোমাদের এই যে ভর্তির যে ডেট ছিল 18ই জুলাই সেটাকে বাড়িয়ে 19শে জুলাই করা হয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু 19শে জুলাই করা হয়েছে। তোমরা অবশ্যই 19 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে। যারা এখনও ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। এই ডেটটা একদিন বাড়ানো হয়েছে 19শে জুলাই পর্যন্ত। ঠিক আছে, এখন নেক্সট যেটা আসছি, আপগ্রেডেশন যে ডেট, যেটা আপগ্রেডেশন করেছে যারা মানে হায়ার প্রেফারেন্স কলেজ পাওয়ার জন্য ভর্তির সময় আপগ্রেডেশন করেছো, তাদের জন্য 31 তারিখে মানে ওই ডেটটা ছিল, তাদেরকে সেটা 24 তারিখ করা হয়েছে। সেই সঙ্গে যে সেকেন্ড মেরিট লিস্টে যারা অপেক্ষা করছো তারাও এই ডেটটা শুনে খুশি হবে আশা করি। 24 তারিখ সেকেন্ড মেরিট লিস্ট আসছে এবং সেই সঙ্গে আপগ্রেডেশন লিস্টটাও আসবে। এখানে সুখবর কেন বলছি এটাকে ভালো করে তোমরা খেয়াল করো। দেখো প্রথমেই বলি, এই যে ফার্স্ট মেরিট লিস্টে ফার্স্ট ফেজের যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে, এখানে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল প্রায় 4.5 লক্ষ স্টুডেন্টকে। ভালো করে সংখ্যাটা শুনে রাখো, 4.5 লক্ষ স্টুডেন্টকে এখানে কিন্তু মেরিট লিস্টে নাম উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত যে রিপোর্ট আসছে, প্রায় অনেক সংখ্যক স্টুডেন্ট তারা ভর্তি হতে চাইছে না। কেন ভর্তি হতে চাইছে না সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো। অনেকেই তারা পছন্দের কলেজ পায়নি, অনেকেই তারা পছন্দের কলেজ পেলেও ভালো সাবজেক্ট পায়নি, ভালো সাবজেক্ট পেলেও কলেজ পায়নি। এই কারণবশত তারা কিন্তু ভর্তি হতে চাইছে না। সেক্ষেত্রে কিন্তু প্রথম লিস্টের এই যে প্রথম ফেজের প্রথম লিস্টে অনেক সিট খালি পড়ে থাকছে। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট বা আপগ্রেডেশন রাউন্ডের যে লিস্ট, সেখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাচ্ছ, এটা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে। তাই যারা 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর প্রেফারেন্সে যাদের নাম এসেছে, বা 10 12 যা প্রেফারেন্সে নাম এসেছে, যারা হায়ার প্রেফারেন্স চাইছো 1 নম্বর বা 2 নম্বরে চাইছো, বা যাদের 5 নম্বরে নাম এসেছে যারা 1 নম্বর বা 2 নম্বরে চাইছো, তাদের কিন্তু 1 নম্বর 2 নম্বর প্রেফারেন্স পেয়ে যাওয়াটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে এই সুযোগটা তোমাদের সামনে আসছে। তাই যারা এখনও ভর্তি হয়ে যাওনি, যাদের অনেকটা পরের দিকে লিস্টের নাম আসে, মানে লিস্টের অনেক দূরের প্রেফারেন্সের নাম আছে, তারা অবশ্যই আপগ্রেডেশন ইয়েস করে দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। তাই তোমরা কিন্তু তোমাদের পছন্দের কলেজ পেয়ে যেতে পারো। কিন্তু যারা 1 নম্বর প্রেফারেন্সের নাম এসেছে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। তাদের হাতে দুটো অপশান আছে। তোমরা হয় অ্যাডমিশান যারা নিয়েছো তারা অ্যাডমিশান ক্যান্সেল করতে পারো, কিংবা অ্যাডমিশান না নিয়ে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারো। ঠিক আছে, এবার আসছি। দেখো এই যে সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি হচ্ছে, তোমরা কিন্তু 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, বা ওটা 28 তারিখ করা হয়েছে, 24 থেকে 28 তারিখ পর্যন্ত ওটাও বাড়ানো হয়েছে। তাই তোমরা এর মধ্যে ভর্তি হয়ে যাবে এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল একটা প্রিন্ট আউট তোমরা সাইবার ক্যাফ থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেটা কিন্তু আসবে 30 তারিখে। এটা কিন্তু আগে ছিল না এই বিষয়টা। তোমরা এখন ভর্তির সময় একটা প্রিন্ট আউট দিচ্ছে, একটা রিসিভ কপি পাচ্ছ, কিন্তু ফাইনাল একটা রিসিভ কপি তোমরা 30 তারিখে পাবে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু সংগ্রহ করে সবাই নেবে। আর এর সঙ্গে আর একটা কথা বলছি, যে আগে তোমরা জানো যে ফিজিক্যালি যে ভেরিফিকেশানটা তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হয়েছো বা অ্যাডমিশন নিয়েছো, সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশান হবে। সেটা আগে ছিল 30 তারিখ থেকে, 30শে জুলাই থেকে ছিল 6 আগস্ট পর্যন্ত। সেটাকে 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত এই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। দেখো কোন কলেজে কোন দিন ভেরিফিকেশান মানে ওই ডেটের মধ্যে, সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলকে লক্ষ্য রাখো, অবশ্যই আমরা জানিয়ে দেবো। ঠিক আছে,
আর তারপর তোমাদের তো 7 তারিখ থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে, এটা তোমরা সবাই জানো। অবশ্যই এই প্রসঙ্গে মপ আপ রাউন্ডের কথাটা এই প্রসঙ্গে না বললেই নয়। মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাচ্ছে? দেখো 4 ধরনের ক্যান্ডিডেট তারা কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। 1 নম্বর, যাদের কোনো রকমভাবে এই ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি বা সেকেন্ড মেরিট লিস্টে হয়তো নাম যাদের আসবে না, তারাই কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। এটা 1 নম্বর। 2 নম্বর, যারা কোনো রকমভাবে এই যে প্রথম ফেজে যে অ্যাপ্লিকেশান হয়েছিল কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান করেনি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে সুযোগ পাচ্ছে। 2 গেল। 3 নম্বর, যাদের এই প্রথম মেরিট লিস্টে নাম এসেছে অথচ ভর্তি হচ্ছে না, তারাও এই মপ আপ রাউন্ডের সুযোগ পাবে। আর 4 নম্বর, যারা প্রথম ফেজের প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসেছে ভর্তি হয়ে যাচ্ছে এবং ভর্তি হয়ে যাওয়ার পরে যারা ভর্তি ক্যান্সেল করছে, তারাও এই মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। তবে দেখো সেকেন্ড মেরিট লিস্টে যে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেটা আসতে চলেছে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক সেই ভ্যাকান্সি পূরণ হয়ে যাবে এবং এই মপ আপ রাউন্ডে গিয়ে সেখানে কতটা সিট ফাঁকা থাকছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের আমি তোমাদেরকে সমস্ত নতুন যে নোটিশের সমস্ত কিছু ডেট তোমাদের জানিয়ে দিলাম, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এই মোতাবেক তোমরা কিন্তু এগিয়ে চলো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।